ভারত পাকিস্তান যুদ্ধ পরিস্থিতির মধ্যে কাশ্মীরের অস্থিরতার মাঝেই কাজে গিয়ে নিখোঁজ বাংলার নাবালক পরিযায়ী শ্রমিক। বাড়ির সঙ্গে শেষ কথা 12 দিন আগে, যে সময় কার্যত যুদ্ধ চলছিল ভারত এবং পাকিস্তানের মধ্যে। বাড়িতে জানিয়েছিলেন খাবার সমস্যা হচ্ছে, এই পরিস্থিতির মধ্যে ফিরে যাবে বাড়ি। তারপর থেকে আর কোনো খোঁজ নেই। ব্যাপক উৎকণ্ঠায় পরিবার, কান্নায় ভেঙে পড়েছে মা। প্রশাসনের কাছে কাতর আবেদন ছেলেকে ফেরানোর। রাজ্যে কোনো কর্মসংস্থান নেই বলে এত ছেলেকে বাইরে যেতে হচ্ছে তোপ বিজেপি সাংসদের। সাথে ওই পরিযায়ীর সন্ধানের জন্য পরিবারকে সহায়তার আশ্বাস, খোঁজ নেওয়ার আশ্বাস দিলেন স্থানীয় বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রীও। মালদা জেলার হরিশ্চন্দ্রপুর থানার সুলতাননগর গ্রাম পঞ্চায়েতের ডাটিয়ন গ্রামের বাসিন্দা আশফাক হক, বয়স 17। বাড়ির বড় ছেলে আশফাক, রয়েছে আরও 2 ছোট ছোট ভাই বোন। তবে তার বয়সও বেশি নয়, আইনত সে এখনও নাবালক। কিন্তু তারপরেও পেটের টানে ঢালাই মিস্ত্রির কাজের জন্য প্রায় 20 দিন আগে পাড়ি দিয়েছিল কাশ্মীরে। হরিশ্চন্দ্রপুরের বিধায়ক তথা রাজ্যের প্রতিমন্ত্রী তাজবুল হোসেন খোঁজ নিয়ে পাশে থাকার আশ্বাস দিয়েছেন। উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু এই ঘটনাকে দুঃখজনক বলে কর্মসংস্থান নিয়ে রাজ্য সরকারকে দায়ী করে পরিযায়ী শ্রমিকের সন্ধানের জন্য পাশে থাকবেন বলে জানিয়েছেন। এখন সবথেকে বড় প্রশ্ন, কবে মিলবে তার খোঁজ, কি অবস্থাতে মিলবে। তো খোঁজ নিচ্ছি, খোঁজ নিয়ে তোমাকে জানাচ্ছি। আমরা এখন তো মালদায় আছি মিটিং এ। পরিযায়ী শ্রমিক ওখানে গেছে, এখন কার আছে আমি ওখানে যে কালকে কিংবা আজকে গিয়ে গ্রামে যেয়ে তারপর তোমাকে জানাচ্ছি। বলছি যে কি হয়েছিল ছেলের সঙ্গে, কি হয়েছে? ছেলে গেছে কাশ্মীর থেকে আজকে 20 দিন হলো কাশ্মীর যাওয়া। কাশ্মীরে যে আজকে 10 দিন হলো, 12 দিনের পর নিখোঁজ আছে। আমার সাথে কোনো যোগাযোগ নাই। তো আমি আমাদের জানাচ্ছি যে আপনারাকে আমার ছেলেকে আমি চাই। কি করছে না করছে। বলছি যুদ্ধ যে হয়েছিল, যুদ্ধর পর থেকে আমার সাথে আর গল্প নাই। যুদ্ধর দিন গল্প হয়েছে, তারপরে আর গল্প নাই। শেষবারের মতো কি কথা হয়েছিল আপনার সঙ্গে? শেষবারের মধ্যে কথা হয়েছে, মা এখানে যুদ্ধ চলছে, আমি এখানে আর থাকতে পারবো না, আমি বাড়ি যাচ্ছি, বাড়ি আসবো। কতদিন আগে কথা হয়েছিল আপনার সঙ্গে? এই যে 12 দিন আগে। হ্যাঁ, তারপরে আর কথা হয়নি। আমি কত কোশিশ করছি কি আমার ছেলে কোথায় আছে না আছে, ফোনে কত যোগাযোগ করছি, কি ফোন সুযোগ আর পাচ্ছি না ওকে ফোনে। তো আমি সেদিন থেকে খুব ইয়ে আছি, কেমন কোথায় আমি ফোন লাগাচ্ছি তাও লাগে না, যোগাযোগ করছি তাও হয় না। খুব দেখছি কোথায় আছো তুমি, আসো, তাও ফোনে পাচ্ছি না ওকে। ছেলে কি কাজ করতো? ছেলে কাজ করতো, এই যে ঢালাইয়ের কাজে গেছিলো। এবার কি প্রথম গেছিল না এর আগেও গেছে? আগে গেছিলো তো, আগে গেছিলো তো ওগুলা কাজ করেনি, এবারকার গেছিলো কাজে। ধর আগে গেছিলো। জি, ওর কাছে আমরা ওইটা আবেদন জানাচ্ছি, আমার ছেলেকে নিয়ে আমরা খুব তকলিফে আছি। ছেলেকে আপনারা ঘুরিয়ে দেন, কোথায় আছে না আছে, কি করছে না করছে, কি খাচ্ছে, আপনারা আবেদন জানাচ্ছি। আমার ছেলেকে ঘুরিয়ে দেন, আমাকে ফকিরের ভিক্ষে ফেলে দেন। আমার ছেলেকে কোন তকলিফে আছে, কোন কাঁদি আছে, কি খেতে পাচ্ছে কি না পাচ্ছে, তোমার কাছে আবেদন জানাচ্ছি। আমাকে আমার ছেলেকে ঘুরিয়ে দেন, তকলিফে খুব আছি, কলেজের টুকরা, কোথায় আসছে রে বেটা। যে আজকে 10-12 দিন ধরে একটা পরিযায়ী শ্রমিকের তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছে না। তো এখন যিনি আজকে যাকে পাওয়া যাচ্ছে না, তিনি যাতে তার একদম সুস্থ শরীরে তিনি আবার নিজের বাড়িতে পৌঁছান। বলছি আপনি ডিটেলটা আমাকে বলে, পরিবারের লোকেরা বললে পরে অবশ্যই সেই বিষয়টা আমি অবশ্যই আমার দিক থেকে যতটুকু সম্ভব তাকে খুঁজে বার করার জন্য অবশ্যই তাদের পাশে থাকব। আমাদের রাজ্যে আমরা এখানে এত যে মানুষ, আমাদের সমস্ত শিক্ষিত যুব, তারা আজকে বাইরে যাচ্ছে, এটা হচ্ছে আমাদের রাজ্য সরকারের এটা দায়িত্ব প্রত্যেকটা মানুষকে কাজ দেওয়া। তিনি কাজ দিতে পারছেন না, রাজ্যের আমরা পার্শ্ববর্তী রাজ্যে চলে যাচ্ছে। তাহলে আমাদের রাজ্যে এই 10-12 বছর ধরে, 12-13 বছর হয়ে গেল সরকারে আছে, তো এই 13 বছর ধরে কোনো কাজের পরিষেবা মানুষের কাছে দিতে পারছেন না। আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী বারবার বলেন তিনি এখানে 99% মানুষকে কাজ দিয়েছেন। তাহলে কেন বিদেশে যাচ্ছে, কেন বাইরে যাচ্ছে, কেন ভিন রাজ্যে কাজ করতে যেতে হচ্ছে এখানকার সমস্ত আমাদের পরিযায়ী শ্রমিকদের? যারা কাজ করতে চান তারা কাজ পাচ্ছেন না কেন? এটার জন্য তো জবাব দিতে হবে আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীকে।
মানে 1 মাস হলো, যুদ্ধ হওয়ার 4 দিন কি 3 দিন আগে গেছে। ওখানে যে মোটামুটি 20 দিন আগে, 10 দিন 12 দিন আগে ফোন করেছে কি বাড়ি চলে যাব, যুদ্ধ চলছে এখানে, সব গুলি বারুদ সব জিনিস ফায়ারিং হচ্ছে। তো 10 দিন আগে ফোন হয়েছে যে আর যোগাযোগ নেই। বলছিল কি এখানে আর থাকা যাবে না, যুদ্ধ হচ্ছে, মিসাইল পড়ছে, গুলি চলছে, ওই জন্য আর ওখানে থাকা যাবে না, খেতে পাচ্ছি না। মানে খাওয়া দাওয়ারও সমস্যা ছিল বলছিল, এটাই কথা হয়েছিল। যোগাযোগ নাই, অনেক জায়গা খোঁজাখুঁজি করেছি, কোনো হদিশ পাওয়া যাচ্ছে না। অনেক জায়গা ফোন লাগিয়েছি, যোগাযোগ হচ্ছে না। 3 বার আছে, 3টাতে সুযোগ বলছে যে আমার ছেলেকে খুঁজে দেন। ঠিক আছে, কাশ্মীরের সরকারের কাছে আবেদন জানাচ্ছি, আমার ছেলেকে ফিরিয়ে দেখ। না পাঠাবো না, এখানে কাজ ওরকম নাই, কাজ নাই, ওই জন্য বাইরে গেছে। এবারকার ঘুরে আসতে গেলে আর অন্য অন্য জায়গায় যাবে, কাশ্মীর পাঠাবো না। কি হন আপনি আশফাকে? আমি ওর বাবা।